কি হলো টুনি? তুমি এভাবে সকাল সকাল কান্নাকাটি শুরু করলে যে? কিছু কি হয়েছে? বলো আমাকে। কান্না করবো না টোনা, এদিকে যে বর্ষাকাল আসতে শুরু করলো, আর আমাদের ঘরটা দেখো এখনো যে ভাঙা। ভালোভাবে ঘরটা ঠিক করতেও পারছি না। কি আর করবো টুনি, অভাবের সংসার আমাদের। ঘরটা ঠিক করতে তো অনেক টাকার প্রয়োজন। আমাদের কাছে তো এত টাকা নেই ঘরটা ঠিক করার মতো। এই ঘরেই আমাদের থাকতে হবে। উপায় নেই তো কি হয়েছে টোনা, আমাদের যে কোনো একটা উপায় বের করতে হবে। তুমি কি কোনো কিছু ভাবলে যে কি করা যায়? কোনো উপায় কি তোমার মাথায় এলো টুনি? এ নিয়ে তারা দুজন কথা বলতে লাগলো। তখনই সেখানে কাক চলে আসে। আরে তোরা দুজন কি নিয়ে এত কথা বলছিস? কি রে টোনা, বাজার করতে যাবি না? আমরা অনেক চিন্তার মধ্যে আছি কাক দাদা। আমাদের কাছে এখন কোনো পয়সাও নেই। বাজারটা করবো কি করে? বাড়িতে যে কোনো বাজারও নেই। আরে এই সময় আবার কি নিয়ে এত চিন্তা করছিস? এখনো তো বর্ষাকাল শুরু হলো না, আর তোরা কিনা চিন্তা করা শুরু করে দিয়েছিস? আর বলো না কাক দাদা, বর্ষাকাল তো শুরু হয়নি, তবে এতে আমাদের চিন্তায় মাথা যে শেষ হয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছ। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তো মনে হচ্ছে তোদের অনেক টাকার দরকার। কিন্তু এত টাকা তোরা কোথায় পাবি? কাক দাদা, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি আমাদের একটু সাহায্য করো না। বাড়ি বানানো শেষ হলে আমরা আস্তে আস্তে তোমার টাকাটা ফেরত দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোদেরকে টাকা দিয়ে দেব। কিন্তু আমার টাকা ঠিক সময়ে তোদের পরিশোধ করে দিতে হবে। তবে আমি তোদেরকে টাকা দিতে রাজি হব। হ্যাঁ হ্যাঁ কাক দাদা, আমরা ঠিক সময়ে তোমার টাকা পরিশোধ করে দেব। তবে এখন যে আমাদের টাকার খুব দরকার, তাছাড়া আমরা যে বাড়ি বানাতে পারবো না। ঠিক আছে টোনা, তুই বিকেল বেলা আমার কাছ থেকে টাকা নিয়ে আসিস। এবার আমি চলে গেলাম। এ কথা বলে কাক সেখান থেকে চলে গেল। কাক চলে যাওয়াতে টুনি টোনাকে বলতে লাগলো, কাক দাদা ঠিক সময়ে আমাদের কাছে এসেছিল, না হলে যে আমাদের অনেক বিপদ হয়ে যেত। কাক দাদাকে বলে এখন আমরা তো টাকাটা ঠিক নিয়ে নিলাম, কিন্তু এরপর আমাদের ঠিক সময় টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি বরং খাবার নিয়ে আসি। এ কথা বলেই টোনা সেখান থেকে চলে গেল। এরপর তারা বাড়ির কাজ শুরু করতে থাকে। সেই জঙ্গলে প্রধান ছিল ঈগল পাখি। ঈগল পাখির কথা মতো সবাই চলতো। কিরে মন্ত্রী, কোথায় তুই? তাড়াতাড়ি আমার কাছে আয় তো। কি হয়েছে জমিদার মশাই? বলুন, এখন কি আপনার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তবে আজকে কয় তারিখ সেটা কি তোর মনে আছে? আজকে মাসের প্রথম 1 তারিখ। আর আমাদের এই দিনে জঙ্গলের সবার কাছ থেকে 100 করে টাকা নিতে হবে। হ্যাঁ জমিদার মশাই, এখনই আমি সবার বাড়িতে গিয়ে টাকা তুলে নিয়ে আসছি। আমার তো আজকে দিনের কথা মনে ছিল না। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই। তুই আমার সব কাজ খুব ভালোভাবে করিস, আর এই জন্য তো আমি তোকে মন্ত্রী হিসেবে আমার বাড়িতে রেখে দিয়েছি। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে এলো আর জঙ্গলে সবার বাড়ি যেতে লাগলো। প্রথমে কাকের বাড়িতে গেল আর কাককে ডাকতে লাগলো। কাক দাদা, আরে ও কাক দাদা, তুমি কি বাড়িতে আছো? বাইরে এসো তো, আমি জমিদার মশাই মন্ত্রী বলছি।
কিরে, কি হয়েছে? এভাবে আমাকে ডাকাডাকি কেন করছিস? আর এই সময়ে তুই আজকে আমার বাড়িতে? পুরো 1 মাস পর তুই আমার বাড়িতে এলি, কিসের দরকার রে শুনি? আমি পুরো 1 মাস পর পরই সবার বাড়িতে যাই। আর কেন যাই সেটা কি তুমি বুঝতে পারছো না কাকদাদা? এই সময়টা আমি তোমাদের কাছ থেকে 100 টাকা করে নেই। এটা যে জমিদার মশাইয়ের হুকুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার কি আর টাকা পয়সার অভাব নাকি রে, যে তোকে এত কথা বলতে হবে? কবুতর কাকের কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। টুনিদের বাড়িতে গিয়ে দেখতে পায় টোনা তাদের ঘরের কাজ করছে। তখন কবুতর টোনাকে বলে, টোনা দাদা, যাও 100 টাকা নিয়ে এসো। এটা যে জমিদার মশাইয়ের হুকুম। প্রতিবারই তো তোমরা শুধু ঝামেলাই করো, টাকা দিতে চাও না। এবার আর আমি কোনো ঝামেলাই শুনতে চাই না। কিন্তু এখন তো আমাদের কাছে কোনো টাকা নেই কবিতর দাদা, আমরা টাকা কোথায় পাবো? নতুন করে ঘর বানাচ্ছ, আবার বলছো তোমাদের কাছে কি না কোনো টাকা নেই? এগুলো আমি শুনতে চাচ্ছি না। ঘর বানানোর টাকা তো ঠিকই পেয়েছো, আর এখন আমাকে টাকা দেওয়ার জন্য যত বাহানা, তাই না? আমি টাকাগুলো ধার করে এনেছি, সামনে তো বর্ষাকাল। আর আমরা যদি এখন ঘর ঠিক না করি, তাহলে তো বর্ষাকালে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে পরে টাকা দিয়ে দেব, এখন যে আমাদের কাছে কোনো টাকা নেই। না না টোনা দাদা, টাকা না নিয়ে আমি কোথাও যেতে পারবো না। জমিদার মশাই আমাকে বলেছে সবার কাছ থেকে টাকা নিয়ে আসতে। আমি তোমার কাছ থেকে টাকা না নিয়ে গেলে জমিদার মশাই আমাকে যে অনেক কথা শোনাবে। আরে, কি হয়েছে কবিতর দাদা? আপনি এই সময় আমাদের বাড়িতে? আরে তুমি দেখো না, কবিতর দাদা এসেছে আমাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু আমরা টাকাটা কোথায় পাই বলো তো? টনি, তোমার স্বামীকে বলো আমাকে টাকা দিয়ে দিতে, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। কিন্তু দাদা, টোনা যে আপনাকে একদম ঠিক কথাই বলেছে। আমাদের কাছে যে কোনো টাকা নেই, তাহলে আমরা আপনাকে কি করে টাকাটা দেই বলুন তো? এই কথা শুনে কবুতর তাদের কিছু না বলে সেখান থেকে চলে যায় আর বাকি ঘর থেকে সবার কাছ থেকে টাকা নিয়ে জমিদার মশাইয়ের কাছে যায়। তখন জমিদার মশাই কবুতরকে বলতে থাকে, কি রে, সবাই সবাই টাকা দিয়েছে তো? সবগুলো টাকা নিয়ে এসেছিস? হ্যাঁ জমিদার মশাই, সবাই তো টাকা দিয়েছে, কিন্তু প্রতিবারের মতো এবারও টোনা আর টুনি তাদের টাকা দেয়নি। তারা বলেছে সামনের মাসে টাকাটা দিয়ে দেবে। কে? এবার ওই টোনা আর টুনি আমাকে টাকা দেয়নি? প্রতিবারই ওই টোনা আর টুনি অনেক ঝামেলা করে, এবার যে ওদেরকে একটা শিক্ষা দিতেই হয়। হ্যাঁ জমিদার মশাই, আমারও তাই মনে হয়। এবার ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে, নয়তো ওরা যে ঠিক হবে না। আমি দেখছিলাম ওরা নতুন বাড়ি তৈরি করছে, আর আপনাকে কিনা টাকা দিতে অস্বীকার করলো। তাহলে ওরা আমাকে ইচ্ছে করে টাকা দেয়নি। এবার দেখ ওদের যে কি অবস্থা করি। এরপর একদিন কাক টোনাদের বাড়িতে এলো আর টোনাকে বলতে লাগলো, কিরে টোনা, অনেকদিন তো হয়ে গেল, তোদের বাড়ি বানানো হয়ে গেছে। এবার আমার টাকাটা কবে ফেরত দিবি শুনি? এখন টাকাটা যে আমার খুব দরকার, তোরা যদি এখন আমাকে টাকাটা ফেরত দিতি। কিন্তু দাদা, এখনো তো আমাদের কাছে কোনো টাকা নেই। আমাদের আর কিছুদিন সময় দাও, তোমার টাকা ঠিক ফিরিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি তোদেরকে শুধু আর 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে তোরা আমাকে টাকাটা ফেরত দিয়ে দিবি। এ কথা বলে কাক সেখান থেকে চলে যায়। অন্যদিকে জমিদার মশাই তার মন্ত্রীর সাথে কথা বলতে থাকে। আজকে সুযোগ মন্ত্রী, তুই আজকে গিয়ে ওই টোনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আয়। ওদের কত বড় সাহস, আমাকে কিনা টাকা দিতে অস্বীকার করে। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এগুলো কাজ অনেক ভালোভাবে করতে পারবো।
আমি রাতের বেলা গিয়েই ওদের ঘরে আগুন লাগিয়ে দেব। আর রাত যখন গভীর হলো তখন কবুতর অন্যদিকে টোনাদের ঘরে আগুন লেগে দিল আর সেখান থেকে কবুতর পালিয়ে গেল। ঘরে আগুন লাগার কারণে টোনা আর টনি জেগে গেল। আরে টোনা, উঠে পড়ো, দেখো আমাদের ঘরে যে আগুন লেগেছে। ঘরে আগুন লেগেছে মানে? আমাদের ঘরে আগুন লাগবে কি করে? নতুন ঘর বানালাম, এই ঘরে আগুন লাগলো কি করে টুনি? ঘরে বেশিক্ষণ কথা বলা যাবে না টোনা, চলো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাই। এরপর টোনা আর টনি তাদের ঘর থেকে বেরিয়ে গেল। তারা দেখতে পেল তাদের ঘরে সত্যি সত্যি আগুন লেগেছে আর পুরো ঘর আগুনে পুড়ে যাচ্ছে। এসব দেখে তো টুনি কান্না করতে লাগলো। এসব কি হয়ে গেল? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? পরদিন সকালে কাক আবারও টুনিদের কাছে এলো আর টাকা চাইতে লাগলো। আমি আর তোদের কোনো কথাই শুনতে চাই না। তোরা আমার টাকা নিয়েছিস, আমার টাকা এখন ফিরিয়ে দে। তোদের ঘর পড়ে গিয়েছে কি না গিয়েছে আমি এসব কিছু শুনতে চাচ্ছি না। টোনা আর টনি তাদেরকে অনেক কাকুতি মিনতি করতে লাগলো আর তাদেরকে জঙ্গল থেকে বের করে দিল। আর তারা দুজন কাঁদতে কাঁদতে সেই জঙ্গল থেকে বের হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে